कैसे हुआ नहीं बस ভালো ভালো এখানকার মানুষজন ভীষণ অনেস্ট, ভীষণ সৎ। 14 বছরে আমি তাই জেনেছি। চাই বহুত জরুরি है এখন শুধু সিনেমা দেখতে গিয়ে বললি হ্যাঁ যদি জিজ্ঞাসা কি দেখবে গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে মাথা খারাপ। অ্যাকোয়াগার্ডের ওইখান থেকে জল লিক হয়ে বেসিনের সাইড দিয়ে পড়ছিল, নোটিস করিনি, দেওয়াল বেয়ে বেয়ে পড়েছে। আমি মাঝে মাঝে দেখতাম কি তলা দিয়ে ওই বেসিনের সিঙ্কের নিচটা দিয়ে জল বেরিয়ে আসছে। আমি ভাবলাম বোধহয় ওভারফ্লো হয়ে গিয়ে বেরিয়ে আসছে। কালকে হঠাৎ করে নোটিস করছি ওই যে সিঙ্কের নিচে যে কাঠটা, ওয়ালটা পুরো ড্যাম ধরে মানে কেমন একটা হয়ে গেছে। জানি না, আজকে ডেকেছি অ্যাকোয়াগার্ডের লোকটাকে, প্রচণ্ড হারে আজকে থেকে আবার প্রচুর বেশি জল পড়ছে। দেখা যাক এখন কখন কি আসে। আর ওখানটার জন্য এখন কাণ্ড সকাল থেকে। এই যে এইখানটা দেখো, এতদিন নোটিসই করিনি, কালকে হঠাৎ করে দেখলাম এই অবস্থা। আর এখানে দেখো কি হারে জল পড়ছে। ফিল্টারটা তাহলে চেঞ্জই করে দেবো, ঠিক আছে? ফিল্টারটা চেঞ্জ হয়ে যাবে। এইবার আমরা নেবো রেন্টেড ফিল্টার। দিদিরা শঙ্করা সবাই ইউজ করে, ওরা অনেক দিন ধরে বলেছিল। আর এই ফিল্টারটা মানে আমাদের যেটা আছে ওইটা একবার যদি ফিল্টার চেঞ্জ করো তখন 5,000 টাকা মতো লাগে। আর হ্যাঁ, বছরে একবার মোটামুটি ওটা করতে হয়। আর এদের যেটা হচ্ছে ওই 1,500 টাকা না 2,000 টাকা মতো অ্যাডভান্স জমা দিতে হবে। আর তার সঙ্গে মাসে মাসে 500 টাকা। প্রতি 6 মাসে ওরা চেঞ্জ করে দেবে নিজে থেকে, মানে সার্ভিস করে দেবে নিজে থেকে এসে। আর 1 বছর অন্তর ফিল্টার চেঞ্জ করে দেবে। তো এগুলো সমস্তটাই ওদের ইয়েতে। যদি কারোর লাগে তাহলে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে মানে এখানে আশেপাশে যারা থাকে অক্ষয়নগরে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এদের বাইরে কোথাও আছে নাকি জানি না। তো এই ফিল্টারটা আমাদের চললো অনেক দিন, আরেক জায়গা থেকে। হ্যাঁ, মিমলির বয়সে তখন নেওয়া। যাই হোক, आउटसाइड फिल्टर है, क्या बोल रहे हैं उसको? ওইটাতেই পুরো জলটা ঠিকঠাক হবে। पहले वो पकड़ेगा, बाद में अंदर भेजेगा। तो अभी सब फिल्टर में ये आउटसाइड वाला आ रहा है क्या? सभी में नहीं है, एक एक फिल्टर में नहीं है। अच्छा, लेकिन नया है क्या? नहीं है, कितना है स्टोरेज इसका? 9 लीटर्स का। আগেরটা আমাদের কত ছিল? 6 লিটার। ভিতরে 1 2 3 4, এবার তাহলে আরো প্লাস ইউই সব। কিন্তু এই ব্যাপারটা খুব ভালো, মানে এখন ব্যাঙ্গালোরে তো এটা অলমোস্ট সবার বাড়িতে বাড়িতে হয়ে গেছে। ওই দিদিরা কবে থেকে ইউজ করে? হ্যাঁ, সৌমিকে বলে এলাম, সৌমিও লাগিয়েছে হালে। এই অ্যাকোয়াগার্ডের এই একটা সমস্যা, মানে ওই আর কি, যদি পার্মানেন্ট ফিল্টার নিয়ে নাও তাহলে একটাই সমস্যা, বছরে 5 থেকে 6,000 টাকা ওটার পেছনে খরচ আছে। আর এটাতে সেখানে তোমাদেরকে 6 মাসে সার্ভিসিং, কোনো রকম কোনো প্রবলেম হলে একটা ফোন কলে এসে ওরা ঠিক করে দিয়ে যাবে। ফিল্টার যদি খারাপ হয়ে গিয়ে থাকে ওরা একদম চেঞ্জ করে একদম নতুন ফিল্টার দিয়ে যাবে। তো এই সমস্ত সুবিধা আছে। 2,000 টাকা, 500 টাকা করে পার মান্থ। হ্যাঁ, তো 2,000 টাকা টোকেন মানি দিতে হচ্ছে, এই মানে এটা সিকিউরিটি মানি, যেটা ফেরত ও 2,000 देगा मशीन तब लूंगा। হ্যাঁ, তার রিটার্ন, ওটা 2,000 টাকা যেটা দিচ্ছে ওটা রিটার্ন হয়ে যাবে। আর মাসে 500 টাকা করে, তো 500 টাকা করে জলের পেছনে ঠিকই আছে। কিন্তু 500 টাকা করে 12 মাসে কত হচ্ছে? 6,000 টাকা হচ্ছে। তোমার কিন্তু বাকি তোমার এটার সার্ভিসিং ফি, ওটা তো 5,000 টাকা শুধু ফিল্টারের নিত। 6 মাসের ওই এমএনসি না কি বলে ওটাকে, না ওটা নিয়ে, ওটা নিয়ে এইটা শুধু ইয়ে যে একটা আপগ্রেডেড, ওটা ইউভি ফিউভি ছিল না, শুধু আরো ছিল। এটাই হয় যখন একবারে দিতে হয়, তখন এইখানে এসে লাগে যে মাসে মাসে হয়ে গেছে ব্যাপারটা। কেমন মানুষে বিজনেস বুদ্ধি করে। হ্যাঁ, যে লেগে গেছে। कहाँ कहाँ मिलेगा सर्विस? और बेंगलोर में होगा सर। तो नंबर बता दो। 81
23922517। अच्छा ठीक है। তো যাদের যাদের দরকার ব্যাঙ্গালোরে, ওরা তো বলছে অল ওভার ব্যাঙ্গালোরেই ওরা দিচ্ছে, তো যাদের যাদের দরকার ওই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো। এই যে ফোন কিছুতেই তুলছে না। সমানে 3 দিন ধরে ফোন করে যাচ্ছি। আজকে লাস্ট ছিল, নালে ওরা যে কাজটা আছে ওটা ওদের কাজটা যদি ওরা করে ফেলে কার্পেন্টারদের, আর ইলেকট্রিকের তারগুলো বেরোবে না। মানে কি বলবো। হ্যালো স্যার, বলো স্যার। হ্যালো স্যার, বলো স্যার। ফুল মেলা নাকি বসেনি? এই দেখো কি বলবো তাহলে বলো। বৃহস্পতিবার আজকে ফুল না নিলে হয়? এই তো পদ্ম ফুল নেই। এলা আজকে সবার সাথে শেয়ার করবে বলেছিলে, तो इलेक्ट्रिशियन है आपके पास? देखो ना एक बार, ये हम लोगों का तो पता नहीं, वो फ़ोन भी नहीं उठा रहा है, क्या कर रहा है। ठीक है, देख के बताओ। কি বিক্রি করছে এগুলোকে? আজ গেছিলাম ওয়েভার হাউস, তাঁতির বাড়ি, যেখান থেকে আমি মাল নিই। তো সেখানে গেছিলাম। ঘড়িতে এখন বাজছে 1:45। আমি জানি না এতক্ষণে ফুল নিয়ে এলাম, রান্নাও হয়নি, পুজো আছে বৃহস্পতিবারে, কখন কি হবে জানি না। আর এটা খুব দরকার ছিল, মানে অনেকটা শর্ট হলো, সমস্ত কিছু সিস্টেমটা বোঝার ছিল কিভাবে কি সবটা করতে হয়। ওই দাদাটা আমাকে ভীষণ স্নেহ করে আর কি, তো ওর থেকে অনেক কিছু আইডিয়া পেলাম। কোন সফটওয়্যার দিয়ে স্টক ওখানে মেনটেন করতে হয়, কত কি আছে, কত বেরোলো, সমস্ত কিছু মানে মেনটেন করার জন্য একটা সফটওয়্যার আছে। ইন ডিটেলসে তোমাদেরকে কখনো পরে একটা কোনো ব্লগে বলবো, যেভাবে আমিও শিখলাম আজকে। তবে কিছুটা শিখতে পেরেছি। আমার টাইম হয়ে গেছিলো, আর অনেকটা আসার ছিল, ট্রাফিক ছিল আজকে, যেহেতু অড টাইম বলে একটু কম ছিল। যাই হোক, তো এখন গিয়ে ওইগুলো সারবো, কাজগুলো সারবো। আর এই ব্যাপারে তোমাদেরকে একদিন একটা পরে ইন ডিটেলসে বলবো, যদি কেউ নতুনভাবে বিজনেস শুরু করতে চাইছো, যদি কারো হেল্প হয়ে যায় আর কি। যেমন আমার তো অনেকটা হেল্প হলো, আমি জানতাম না কীভাবে স্টক মেনটেন করতে হয়। অনেকজন বলছিল, কিন্তু এরকম যে কোনো সফটওয়্যার আছে সেটা আমার জানা ছিল না। তো ওরা ওই 9,000 মতন নেয়, লাইফ টাইম ফ্রি। তো সেটা ওরা ইনস্টল করে দিয়েছে, তারপরে ওটাই পুরোটা মেনটেন করে। আজ কব কে হোগা? এখনো পুজো দেওয়া, রান্না ফটাফট সেরে নি। ফিল্টারটা এমন লাগিয়েছে, ভালো লাগছে। দেখো এইটার অবস্থা দেখো, বাপ রে বাপ, গন্ধা হয়ে গেছে একদম। ফটাফট মাছের ঝোল, এদিকে রুটি, আর এদিকে ওই জলটা ফেলে দিতে বলেছিল, ওইটা বলে দিচ্ছি। হয়ে গেছে রুটি। বসে পড়েছি খেতে, 3টে বাজছে। বাপে ঘর বা সামলে হিমশিম অবস্থা। বাড়ি থেকে এসে একটা রাঁধুনি হয়ে রাখতেই হবে। এই যে মাছের ঝোল আর এই ওটসের রুটি। কি ছিল কানাডা? कैसे हुआ? नहीं कुछ ভালো ভালো। 28 ঘুরতে বাজছে 5:42। এই মাত্র জাস্ট এলাম শপ থেকে। ব্যাঙ্গালোরে যে ইলেকট্রিশিয়ানের এত ক্রাইসিস জানতাম না। মানে আমি হাসছি হয়তো, কিন্তু মাথা খারাপ হয়ে গেল এই একটা ইলেকট্রিশিয়ানের চক্করে। কী হয়েছে জানো তো? অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স নেই, একদম জিরো এক্সপিরিয়েন্স এরকমভাবে বিজনেস স্টার্ট করার। সেকেন্ড হচ্ছে আমি খুব ভয় পাই জাম্প করতে। তোমরা অনেকেই বলছো কোম্পানি দিয়ে করিয়ে নিতে, বা তার থেকেও যদি এই ইন্টেরিয়ারদেরকে দিয়ে দিতাম, সেক্ষেত্রে আমার একদম হেডেক থাকতো না। কিন্তু সেক্ষেত্রে চার্জেসটা পুরো ডাবল ছিল। আর আমি ভীষণ কঞ্জুস একজন মানুষ, বা খুব সাবধানী একজন মানুষ এইসব ব্যাপারে বলতে পারো।
আমি ওরকম ধুরুম ধারুম করে বা ওরকম শোবাজি করার জন্য কিছু করতে পারি না লাইফে। আমি ভীষণ বেসিক জামা কাপড় পরি, বেসিকভাবে থাকি। আর আমি খুব ছোট ছোট করে লাইফে পা ফেলতে ভালোবাসি, তাতে পড়ে গেলে যেন চোটটা কম খায়। আজকে ওরকম একটা এলাহি কাণ্ড করে নিয়ে দোকান স্টোর ওপেন করলাম, প্রচুর মানে একদম নিজের বাজেটের বাইরে গিয়ে টাকা খরচ করে ফেললাম। এবার সেই প্রথম যেটা মাথায় আসে, সেই টাকাগুলো আমাকে নিশ্চয়ই আমি আমার পকেট থেকে দেবো না, ওগুলোকে তুলতে পারবো ভবিষ্যতে, সেটা ভেবেই নিশ্চয়ই খরচ করছি। আর যখনই আমি তুলতে যাব তখন সেটা কাদের থেকে তুলতে হবে? তোমাদের থেকে তুলতে হবে। আর সেটা করতে গেলেই আমাকে শাড়ির দাম বাড়াতে হবে, যেটা আমি একদমই চাই না। তো সেই জন্য ওটা একটা রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে, যদি ইন ফিউচার, কাল কেউ দেখেনি, ইন ফিউচারে যদি কিছু হয়, আমাকে এটা হয়তো এটা চেঞ্জ করে বড় কিছু নিতে হলো, বা হয়তো এই দোকানটাই মানে আমাকে বন্ধ করে দিতে হলো, তখন যেন আমার চোটটা কম খায়, আঘাতটা যেন কম লাগে। তো সেই সমস্ত কিছু মানে আমি খুব ভেবে চিন্তে এগোতে পছন্দ করি। ওই আগুনে ঝাঁপ দিয়ে দিলাম, ফাটকাবাজি করে দিলাম, শো অফ করে নিলাম, আমার ওগুলো হয় না, আমি পারি না এগুলো করতে। তো সেই জন্যই যতটা চেষ্টা করি, যতটা নিজের কন্ট্রোলে রেখে সবটা যেন ঠিকঠাক হয়ে যায়। কিন্তু যাই হোক, তার জন্য হয় তোমাকে টাকা দিতে হবে, নয় তোমাকে লেবার দিতে হবে। তো টাকা আমি যখন দিইনি, আমাকে লেবারই দিতে হচ্ছে, আর যার জন্য এটা হলো। যাই হোক, বুঝতে পারিনি এখানকার মানুষজন ভীষণ অনেস্ট, ভীষণ সৎ। 14 বছরে আমি তাই জেনেছি। তো এরকমটা হবে সেটা আমি বুঝিনি। আজকে বাবার সাথে কথা হচ্ছিল, তখন বাবা বললো, মানে বাবার থেকে বেশ কিছু জিনিস শিখলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। যে ব্যবসা করতে নেমেছো, যদি টাকা দিয়ে সলভ হয়ে যায়, তাহলে সেটা সব থেকে ইজি ওয়ে হচ্ছে, মানে একদমই চেষ্টা করবে যেন কোনো শত্রু না তৈরি হয়। মানে ছোটোর থেকে ছোট যেন কেউ তোমার জন্য খারাপ না, তোমার প্রতি যেন কারোর কোনো রকম খারাপ মনোবৃত্তি না আসে। আর এটা সব সময় তোমাকে মনে রাখতে হবে। সত্যি আমিও সেটাই ভাবলাম, মানে কারোর সাথে মিসবিহেভ করে দিলাম, কারোর সাথে রেগে কথা বলে দিলাম, সেটার থেকে যদি কারোর সাথে একটু ভালোবেসে কথা বলি, কাজটা ইজি হয়ে যাবে। আর আমি আফটার অল সারাদিন ওই জায়গাটা আমার বাইরে থাকবে, তো সেটার একটা সিকিউরিটি বলো, আমি থাকবো, সিকিউরিটি বলো, এই সমস্তগুলো ব্যাপারে আছে। যাই হোক, বোঝাতে পারলাম কি না জানি না। এখন যাচ্ছি চেঞ্জ করতে, সন্ধে দেবো বৃহস্পতিবার। এরকমটা দুপুরবেলায় বলছিলাম, ঘর বার সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই কয়েকদিনেরই ব্যাপার, তারপরে পুরোটা গুছিয়ে নিতে পারলে তো তখন আর অসুবিধা হবে না হোপফুলি। একজন ইলেকট্রিশিয়ান এসছে, যাই এখন একবার গিয়ে কথা বলে আসি। এই যে নতুন লোক, বাবারে ফাইনালি হয়ে গেছে, মানে কনভিন্স আমিও, ও নিজেও করে দেবে। এখনো শুরু করছে, দেখা যাচ্ছে। চলো, কোনো রকমে অফিস করে উঠলাম, আমি তো যেতে পারিনি পম্পির সঙ্গে, যা ঝামেলা, বাপরে বাপ, ইলেকট্রিশিয়ান। ও যাই হোক, তো এখন আরেকজনকে পেয়েছে, ওকে এখন বোঝাচ্ছে। তো আমি এখন যাই, অফিস টফিস শেষ করলাম। ফাইনালি একজনকে পেলাম, দেখালাম তোমাদেরকে, দেখে সে এখন কাজে করছে। একটু বেশি পড়লো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন কাজটা হওয়াটা বেশি দরকার, তো ওই জন্য রেখে দিলাম। আর মাথা কাটাতে পারছি না, ও করে দেবে বললো, সবটাই করছে। ওকে পল্লবী দিয়েছে, সো দেখি কিরকম কি কাজ করছে। তারা সময় কাটায়, শ্বশুর শাশুড়িগণে নয় ভক্তিমতী, বাক্যবান বর্ষসদা তাহাদের প্রতি, স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চায় গো সদা। चाय बहुत जरूरी है। तुम तो पी के आए। कोई ना, মা কালী, মা কালী রান্না করে দাঁড়িয়ে, বৃহস্পতিবার দিন, মিথ্যে কথা নয়। হয়ে গেছে কি মা?
তো কালকে যেরকমটা বললাম আজকে তোমাদের সাথে যতটা ইন্টিরিয়ার হয়েছে সেইটা দেখাবো। তো হঠাৎ করে কালকে মনে হচ্ছিল যে ছোট ছোট ভাবে যেগুলো এগোচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, কারণ কি প্রত্যেক দিন আমরা যেহেতু ডেইলি রুটিন শেয়ার করছি, তো ওই জন্যই আজকে দেখা এখনো কমপ্লিট হয়নি। চলেন। তাই হচ্ছে এন্ট্রান্স, প্লিজ কাম। কিরকম লাগছে অবশ্যই জানি। আমি জাস্ট শুরু ছোট্ট করে এগোচ্ছি, এরকম একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আর পুরোটাই হোয়াইট বেস রাখবো। আর এখানটা এখনো বাকি আছে, এটা বাকি আছে, এটাও বাকি অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কিন্তু ওই প্রত্যেকদিন একটু করে তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যই শুরু করে দিলাম। প্রস্তাব আসছে দেখতে। ওয়েলকাম নিকেতন বুটিক। थैंक यू কেমন আছে? এই যে হ্যাঁ এখনো তো অনেক বাকি আছে। এই হয়ে গেল আজকের মোটামুটি এই অবধি, আবার কালকে हमको एल्यूमिनियम वाला चाहिए एक, ये तो चाहिए इसके साथ और एक। एल्यूमिनियम का कुछ भी नहीं आता है। টুপি এই চলছে আমাদের ডিনার, এটা আমার ডিনার। এই যে ডাল সেদ্ধ আর মুড়ি। অশ্বিনীর হচ্ছে নুডলস। এখন শুধু সিনেমা দেখতে গিয়ে বললি হ্যাঁ যদি জিজ্ঞাসা কি দেখবে তাহলে বুঝবি। কি বুঝবে এটা, আমি বুঝবো না। আমি বলবো ধন্যবাদ। ধুমধুমার লাইটটা নেবো বাইরের, বড্ড জ্বালাচ্ছে। ঘুরতে পারছে 10:25, এবার ঘুমিয়ে পড়বো। আজকে সারা দিন প্রচুর কিছু গেছে, এই এখন খেলা দেখবে। চলো গুড নাইট, আবার কালকে চলে আসবো নতুন কিছু একটা নিয়ে। গুড নাইট।